হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 50টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের এনটিপিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো তোমরা অ্যান্সারগুলি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর এ রাজা রাজন। অপশান সি রাইট অ্যান্সার, ডক্টর এ রাজা রাজন। নেক্সট দেখো, সম্প্রতি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনুর প্রথম মহিলা উপাচার্য কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, ইগনুর প্রথম মহিলা উপাচার্য নিযুক্ত হয়েছেন প্রফেসর উমা কাঞ্জিলাল। অপশান এ রাইট অ্যান্সার, প্রফেসর উমা কাঞ্জিলাল। নেক্সট প্রশ্ন, 2025-এ 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো 2025-এ 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন নীতিন গডকরি। অপশান সি রাইট অ্যান্সার, নীতিন গডকরি। নেক্সট প্রশ্ন, 2025-এ কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? তো দেখো, 2025 সালে অর্জুন পুরস্কার পেয়েছে মোট 34 জন খেলোয়াড়। অপশান বি রাইট অ্যান্সার, 34। নেক্সট প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন? তো 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। তো এটির সঠিক উত্তরটি হলো অপশান সি, উভয়ই। অপশান এ এবং অপশান বি দুটোই ঠিক। নেক্সট দেখো, 2025-এ ফিকশনের জন্য পুলিৎজার পুরস্কার কে জিতেছেন? তো 2025-এ ফিকশনের জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট। নেক্সট দেখো, 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 এর আয়োজন কোন দেশে হবে? তো 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 আয়োজিত হবে ভারতে। অপশান বি রাইট অ্যান্সার, ভারতে আয়োজিত হবে। নেক্সট প্রশ্ন, জুলাই 2025-এ প্রকাশিত হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো দেখো, বর্তমানে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের পজিশান হলো 77তম। অপশান বি রাইট অ্যান্সার, 77তম পজিশানে ভারত রয়েছে। নেক্সট দেখো, জুলাই 2025-এ সশস্ত্র সীমা বল বা এসএসবির নতুন মহাপরিচালক কে হয়েছেন? সম্প্রতি সশস্ত্র সীমা বল বা এসএসবির নতুন মহাপরিচালক হয়েছেন সঞ্জয় সিংহল। অপশান সি রাইট অ্যান্সার, সঞ্জয় সিংহল। নেক্সট প্রশ্ন, জুলাই 2025-এ ভারতের 87তম গ্র্যান্ড মাস্টারের খেতাব কোন দাবা খেলোয়াড় জিতেছেন? তো জুলাই 2025-এ ভারতের 87তম গ্র্যান্ড মাস্টারের খিতাব জিতেছেন হরিকৃষ্ণন এরা। অপশান এ রাইট অ্যান্সার, হরিকৃষ্ণন এরা। নেক্সট দেখো, রাকেশ শর্মার পর জুন 2025-এ মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন? তো রাকেশ শর্মার পর জুন 2025-এ মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হলেন শুভাংশু শুক্লা। অপশান ডি রাইট অ্যান্সার, শুভাংশু শুক্লা। নেক্সট প্রশ্ন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এলআইসির নতুন এমডি এবং সিইও হয়েছেন আর দোরাইস্বামী। অপশান এ রাইট অ্যান্সার, আর দোরাইস্বামী। নেক্সট দেখো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে পরাগ জৈনকে। অপশান এ রাইট অ্যান্সার, পরাগ জৈনকে। নেক্সট প্রশ্ন, 72তম মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব
কে জিতেছেন? তো 72তম মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব জিতেছেন সুচাতা চুয়াংশ্রী। অপশান বি রাইট অ্যান্সার, সুচাতা চুয়াংশ্রী। নেক্সট প্রশ্ন, 2025-এ পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব কে জিতেছেন? তো পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব জিতেছেন ম্যাগনাস কার্লসেন। অপশান বি রাইট অ্যান্সার, ম্যাগনাস কার্লসেন। নেক্সট দেখো, নাটো শীর্ষ সম্মেলন 2025 কোন দেশে আয়োজন করা হয়েছে? তো নাটোর শীর্ষ সম্মেলন 2025 আয়োজিত হয়েছে নেদারল্যান্ডে। অপশান ডি রাইট অ্যান্সার, নেদারল্যান্ডে। নেক্সট প্রশ্ন, 2025-এ 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কে ছিল? তো 51তম G7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল কানাডা। অপশান সি রাইট অ্যান্সার, কানাডায় আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আগস্ট 2025-এ ভারতের নতুন উপসেনা প্রধান কে হয়েছেন? তো সম্প্রতি ভারতের নতুন উপসেনা প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। নেক্সট দেখো, বর্তমানে ভারতে মোট কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? তো বর্তমানে ভারতে মোট 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, মোট 44টি। নেক্সট দেখো, উইম্বলডন ওপেন 2025-এ পুরুষ একক খেতাব কে জিতেছেন? তো উইম্বলডন ওপেন 2025-এ পুরুষ একক খেতাব জিতেছেন জানিক সিনার। অপশান সি রাইট অ্যান্সার, জানিক সিনার। নেক্সট প্রশ্ন, 2025-এ ভারতের 52তম প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 52তম প্রধান বিচারপতি হয়েছেন বি.আর. গাভাই। অপশান সি রাইট অ্যান্সার, বি.আর. গাভাই। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে 2025-এ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? তো 2025-এ খেলরত্ন পুরস্কার পেয়েছেন মোট 4 জন, মনু ভাকার, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই 4 জনই 2025-এ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। তো এটি সঠিক উত্তরটি হবে উপরের সবাই। নেক্সট দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণন। অপশান বি রাইট অ্যান্সার, ভি নারায়ণন। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় মালহোত্রাকে। অপশান সি রাইট অ্যান্সার, সঞ্জয় মালহোত্রা। নেক্সট দেখো, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। অপশান সি রাইট অ্যান্সার, রেখা গুপ্তা। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের বর্তমান স্থান হলো 118তম। অপশান সি রাইট অ্যান্সার, 118তম স্থানে ভারত রয়েছে। নেক্সট প্রশ্ন, জুলাই 2025-এ হরিয়ানার রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো হরিয়ানার নতুন রাজ্যপাল হয়েছেন অসীম কুমার ঘোষ। অপশান সি রাইট অ্যান্সার, অসীম কুমার ঘোষ। নেক্সট প্রশ্ন, আরপিএফের প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, আরপিএফের প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে সোনালী মিশ্রকে। অপশান সি রাইট অ্যান্সার, সোনালী মিশ্র। নেক্সট প্রশ্ন, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। অপশান ডি রাইট অ্যান্সার, বিনোদ কুমার শুক্লা। নেক্সট প্রশ্ন, 97তম একাডেমি পুরস্কার 2025-এ কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, অ্যানোরা ফিল্মটি। নেক্সট দেখো, অ্যাবেল পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে?
তো 2025-এ অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাশিওয়ারা। মাসাকি কাশিওয়ারা। নেক্সট প্রশ্ন, ইউআইডিএআই এর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইউআইডিএআই এর নতুন সিইও হয়েছেন ভুবনেশ কুমার। অপশান ডি রাইট অ্যান্সার, ভুবনেশ কুমার। নেক্সট প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2025-এ মহিলা একক খেতাব কে জিতেছেন? তো ফ্রেঞ্চ ওপেন 2025-এ মহিলা একক খেতাব জিতেছেন কোকো গফ। অপশান ডি রাইট অ্যান্সার, কোকো গফ। নেক্সট প্রশ্ন, দেশের প্রথম এটিএম ট্রেন কোনটি হয়েছে? তো দেশের প্রথম এটিএম ট্রেন হয়েছে পঞ্চবটি এক্সপ্রেস। অপশান সি রাইট অ্যান্সার, পঞ্চবটি এক্সপ্রেস। নেক্সট দেখো, ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 কোথায় আয়োজন করা হয়েছে? তো ষষ্ঠতম বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে থাইল্যান্ডে। অপশান বি রাইট অ্যান্সার, থাইল্যান্ডে আয়োজিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 38তম জাতীয় ক্রীড়া 2025-এর পদক তালিকায় শীর্ষস্থান কে পেয়েছে? তো 38তম জাতীয় ক্রীড়া 2025-এর পদক তালিকায় শীর্ষস্থান পেয়েছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, শান্তি এবং স্থিতিশীলতার জন্য গোল্ড মার্কারি পুরস্কার 2025 কে জিতেছেন? তো গোল্ড মার্কারি পুরস্কার 2025 জিতেছেন দলাই লামা। অপশান এ রাইট অ্যান্সার, দলাই লামা। নেক্সট দেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হয়েছেন মহসিন নকভি। অপশান সি রাইট অ্যান্সার, মহসিন নকভি। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ শীর্ষস্থান কে পেয়েছে? তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ শীর্ষস্থানে রয়েছে হরিয়ানা। অপশান এ রাইট অ্যান্সার, হরিয়ানা। নেক্সট দেখো, 2025-এ 34তম সরস্বতী সম্মান দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো দেখো, 34তম সরস্বতী সম্মান পেয়েছেন ভদ্রেশ দাস স্বামী। অপশান সি রাইট অ্যান্সার, সাধু ভদ্রেশ দাস স্বামী। নেক্সট প্রশ্ন, কোন জেলা মে 2025-এ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা হয়ে উঠেছে? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, দিউ। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতের নতুন অর্থ সচিব হয়েছেন অজয় শেঠ। অপশান সি রাইট অ্যান্সার, অজয় শেঠ। নেক্সট প্রশ্ন, 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন দল জিতেছে? তো 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছেন মুম্বাই দল। অপশান বি রাইট অ্যান্সার, মুম্বাই দল। নেক্সট প্রশ্ন, কোন দেশ 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজক ছিল? অর্থাৎ কোন দেশ 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান এ, মালয়েশিয়া। অপশান এ রাইট অ্যান্সার, মালয়েশিয়াতে আয়োজিত হয়েছিল এশিয়ান শীর্ষ সম্মেলন। নেক্সট দেখো, ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মাধব জাতীয় উদ্যানটি রয়েছে মধ্যপ্রদেশে। অপশান বি রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের বর্তমান স্থান কত? তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের বর্তমান স্থান হলো 151তম। অপশান বি রাইট অ্যান্সার, 151তম। নেক্সট প্রশ্ন, কোন দেশ 2025-এ G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করবে? তো দেখো, 2025 সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। অপশান এ রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, 34তম ব্যাস সম্মান দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? অর্থাৎ 34তম ব্যাস সম্মান কে পেয়েছেন?
তো 34তম ব্যাস সম্মান পেয়েছেন সূর্যবালা, অপশান বি রাইট অ্যান্সার, সূর্যবালা। নেক্সট প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা, অপশান সি রাইট অ্যান্সার, কুমার মঙ্গলম বিড়লা। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, আইসিসির নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আইসিসির নতুন সিইও হয়েছেন সঞ্জয় গুপ্তা, অপশান বি রাইট অ্যান্সার, সঞ্জয় গুপ্তা। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করতে পারো। এখানে কিউআর কোড এবং ইউপিআই আইডি দুটোই দেওয়া রয়েছে। কন্ট্রিবিউটটি করার জন্য কাউকে জোর করা হচ্ছে না, তোমাদের সাধ্যমতো তোমরা করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।